নমস্কার বন্ধুরা, গতকাল যে আমি একটি অ্যাকিউট ডিসেন্ট্রি কেস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেহেতু অ্যাকিউট কেস আমি বলেছিলাম যে আজ আমার চেম্বারে এসে বলতে উনি কেমন আছেন, ওষুধ খাওয়ার পর উনি কেমন আছেন। কারণ এটা আমার দায়িত্ব, আমি যে অ্যাকিউট কেস আপনাদের সাথে শেয়ার করলাম, তো সঙ্গে আমার দায়িত্ব থেকেই যায় যে পেশেন্ট কেমন আছে সেটা আপনাদের দেখানো। তো উনি ওষুধ খাওয়ার পর কেমন আছেন সেটা পেশেন্টের মুখ থেকেই শুনুন। এরপর আমি আরেকটি কেস আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমি গতকাল আপনাদেরকে এই কেসটি দেখিয়েছিলাম, একটি অ্যাকিউট ডিসেন্ট্রি। তো আজকে শুনুন পেশেন্ট কেমন আছে। বলুন, আপনি কেমন আছেন? ভালো আছে। আগে কতবার পায়খানায় যেতেন? 5-6 বার যেতাম। আজকে কবার গেছেন? আজকে একবার গেছি। গতকাল কবার গেছেন? ওষুধ খাওয়ার পর একবার গেছি। তো আপনি ওষুধ খাওয়ার পর থেকে কালকের তুলনায় আজকে কেমন আছেন? ভালো আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আজ আমি আরেকটি নতুন কেস আপনাদের সাথে শেয়ার করছি। ভদ্রমহিলার বয়স 42 ইয়ার্স। উনি কী সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যালাক্টোরিয়া ছিল, ব্রেস্ট পেইন ছিল, একবার এই ব্রেস্টে ব্যথা হয় তো আর একদিন অন্য ব্রেস্টে ব্যথা হয়, অল্টারনেট করতো। ব্রেস্টে রাইট সাইডে একটা লাইপোমা আছে। উনি কখনো ব্রা ইউজ করতে পারেন না। ডান কাঁধে ব্যথা, সমস্ত ব্যথা ওনার শিফট করে, একদিক থেকে আরেক দিকে চলে যায়। ডিসপেপসিয়া, খাওয়ার পরেই ওনার গ্যাসের সমস্যা, ক্র্যাম্পিং পেইন, অ্যাবডোমেনে একটা ক্র্যাম্পিং পেইন, ব্যাক পেইন, অ্যালার্জি, ভীষণ অ্যালার্জি ছিল। তো ওনার পাস হিস্ট্রিতে পেয়েছি পক্স, এসএসডি। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছি বাবার লিভার সিরোসিস ছিল, সুগার ছিল, মায়ের আর্থ্রাইটিস, ফাদার সাইডে সিএ, মাদার সাইডে সিএ। কেস টেকিং করে কি পেলাম? কেস টেকিং করলাম চিলি পেশেন্ট, সহজে সর্দি কাশি লেগে যায়, অ্যাপেটাইট ভীষণ, মানে উনি একটু খাওয়ার পরে ওনার ভীষণ খিদে পেয়ে যায়। ডেজায়ার ফিশ, বিটার, সুইট, কোল্ড ফুড, অ্যাভারশন সল্ট মিল্ক। থার্স্ট আছে, ভীষণ জল পিপাসা পায়। টাং ময়েস্ট, লার্জ। মাউথ, উনি যে থুতু ফেলেন সেই থুতুটাও কিন্তু একদম স্যালাইভার মতনই থুতুটা পড়ে। স্টুল মিউকয়েড উইথ পেইন। প্রফিউজ ইউরিনেশন, বারবার উনি টয়লেটে যান। সোয়েট স্ক্যান্টি, অফেন্সিভ। স্কিন ওয়ার্ডস আছে ফেসে। স্লিপলেস, ড্রিম ডেড পারসন, ফ্লাইং স্নেক। মাইন্ড ভীষণ ইরিটেবল, কনসোলেশন অ্যাগ্রাভেশন। ওয়ান্ট টু থ্রো থিংস, মানে উনি চান যে জিনিসপত্র ভেঙে ফেলতে চান, কিন্তু ভাঙেন না, কাউকে বিশ্বাস করেন না, ভীষণ ডিস্ট্রাকটিভ। থান্ডারস্টর্ম ফিয়ার আছে। তো বন্ধুরা, আমি এই সব দেখে, এছাড়া ওনার রিপোর্ট আমি দেখাচ্ছি। রিপোর্টটা দেখুন। বাল্কি ইউটেরাস উইথ মাল্টিপল ইউটেরাইন ফাইব্রয়েডস, স্মল রাইট ওভারিয়ান সিস্ট, লাইপোমা অ্যাট রাইট এক্সিলা, টিনি ক্যালসিফিকেশন। বন্ধুরা, এই সব দেখে আমি মার্কসল সাজেস্ট করেছি 50 মিলিসিমেলে 0/3, 200 ml জলে 2-4 ফোঁটা আরএস দিয়ে ওষুধ 3 থেকে 4টি দানা দিয়ে আমি ওষুধটা তৈরি করে দিয়েছি। দিনে 2 বার খেতে, জাস্ট একটু নাড়িয়ে দিনে 2 বার খেতে। তো কেমন উন্নতি হয়েছে! উনি 21 দিনে এসেছিলেন, আজ এসেছেন 31 দিন। তো এ কদিনে ওনার কি চেঞ্জ হয়েছে আপনারা ওনার মুখ থেকেই শুনতে পাবেন। বন্ধুরা, উনি মুখ দেখাতে চাইছেন না,
তো আপনারা শুনুন ওনার কি পরিবর্তন হয়েছে। আপনার কি পরিবর্তন হয়েছে ওষুধ খাওয়ার পর? ওষুধ খাওয়ার পরে ব্রেস্টের দুধ আসতো, সেটা অনেকটাই কম। তারপরে অ্যালার্জি অনেকটাই কম, পায়খানার একটু সমস্যা হয়েছিল, সেটা এখন ঠিক আছে। আর বুকের ব্যথাটা কেমন আছে? বুকে অনেকটাই কম ব্যথা, আগে প্রচুর করতো, এখন অনেকটাই কম। তারপরে হাতের ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, অনেকটাই কম। আর এখন অ্যালার্জিটা কেমন আছে? অ্যালার্জিটা আগের থেকে মনে হচ্ছে ভালোই আছে, কমেছে আর কি। আপনি তো আগে ব্রা পরতে পারতেন না, তাতে কি অসুবিধা হতো? সে বুক আটকে আসতো, ব্যথা করতো কিরকম। এখন ঠিক এখন পড়তে পারি, এখন অভ্যেস হয়েছে। আগে বাইরে গেলেও পড়তে পারতাম না, ওষুধ খাওয়ার পর থেকে কি চেঞ্জ এসছে? এখন পড়তে পারি, বেশ ভালোই লাগে আর কি। আগে যেমন একদম প্রথমে একটু কষ্ট হয়েছিল, এখন ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে মার্কসল মাত্র 21 তারিখ নিয়েছেন, 31 তারিখ, কদিনের মধ্যে তো মার্কসল কিভাবে কাজ করেছে। তো এরপর আমি নেক্সট পোটেন্সিতে যাব। বন্ধুরা, কেসটা শুনলেন তো। এই কেসে আমি কেন মার্কসল ভাবলাম, কেন অন্য কোনো মেডিসিন ভাবলাম না, সেটা আমি আপনাদের সাথে যতটা পারছি ডিসকাস করছি। প্রথমত হচ্ছে, আমি ল্যাক্কানেনাম এবং ফাইটোলক্কা ভাবতেই পারতাম। পেনটা শিফটিং ছিল, একবার এই ব্রেস্ট একবার ওই ব্রেস্টে আমি শিফটিং করতো। এবং এছাড়া তার শরীরের সমস্ত পেইনগুলোই শিফটিং করে। ব্যাক পেইনও ওনার শিফট করে, একবার এদিক একবার ওদিক শিফট করে। তো আমি ল্যাক্কানেনাম ফাইটোলক্কা কোনোটাই দিলাম না। নেক্সট আসি ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরের লক্ষণ ছিল ডেজায়ারটা সম্পূর্ণ ন্যাট্রামিউর, চিলি পেশেন্ট ন্যাট্রামিউর, মেন্টালিটি কনসোলেশন অ্যাগ্রাভেশন ন্যাট্রামিউর। তবু আমি ন্যাট্রামিউর দিলাম না। থুজা দিলাম না। কেন দিলাম না? থুজাতেও কিন্তু ওনার ড্রিম ছিল ডেড পারসন এবং ফ্লাই, উনি উড়ে যাওয়ার খুব স্বপ্ন দেখেন। তো এটা ওনার থুজাতে আমি পেয়েছি, তো থুজাও আমি দিলাম না। ওয়ার্ডসও আছে ওনার বডিতে। ফ্যামিলি হিস্ট্রিতে আমি কিন্তু থুজার লক্ষণও পেয়েছি, আর্থ্রাইটিস পেয়েছি। এছাড়া ওনার ড্রিম, ওনার ওয়ার্ডস, এগুলো কিন্তু আমি থুজাতেও পেয়েছি। তবু আমি থুজা দেইনি, আমি দিলাম মার্কসল। কেন দিলাম? প্রথমত হচ্ছে, মার্কসল অ্যান্টিসিফিলিটিক মেডিসিন। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সারের হিস্ট্রি আছে। এছাড়া মার্কসল গ্যালাক্টোরিয়ার উপরে ভীষণ ভালো কাজ করে। গ্যালাক্টোরিয়া হচ্ছে ব্রেস্টে মিল্ক আসে, অথচ যার প্রেগনেন্সির সাথে কোনো যোগাযোগ নেই। মিনস্ট্রুয়েশনের সময় আমরা পড়েইছি, মিনস্ট্রুয়েশনের সময় ব্রেস্টে মিল্ক আসে মার্কসল। এই গ্যালাক্টোরিয়াতে মার্কসলের একটি খুব ভালো কাজ আছে। যদিও ওনার 42 ইয়ার্স, ওনার বাচ্চার বয়স 17-18 বছর অলরেডি, তো প্রেগনেন্সির কোনো রিলেশান নেই, তাও ওনার ব্রেস্টে মিল্ক আসছে। তারপর দেখছি ওনার থার্স্ট, ওনার টাং, ওনার মাউথ, উনি যখন থুতু ফেলছেন সেটা কিন্তু একদম লালার মতো করে থুতুটা পড়ে। আর উনি সবসময় আমার সাথে ভোগেন, মিউকয়েড স্টুল ওনার সবসময়ই থাকে। আর মাইন্ড হচ্ছে ডিস্ট্রাকটিভ, ভেঙে ফেলা, ছুঁড়ে ফেলা, এমনকি মানে মানুষকে মেরে ফেলার মতন একটা ভীষণ রাগ হয়, কিন্তু কিছুই করেন না। কিন্তু ভেতরে ভেতরে ওনার ভীষণ ইচ্ছা, এবং বলেন আমার আগে আরও বেশি রাগ ছিল, এত রাগ ছিল আমি নিজেকে নিজে সামলাতে পারতাম না, কিন্তু এখন একটু বয়সের জন্য সেটা একটু কমে এসেছে। উনি সেটা বললেন যে এখন আর অত রাগি না। চলতে থাকুক মার্কসল। মার্কসল যতদিন কাজ করবে ততদিন মার্কসলই চলবে। যখন মনে হবে মার্কসলের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, তখন অবশ্যই রিকেস্টেকিং করব। রিকেস্টেকিং করার পর যেই মেডিসিনটি আসবে, হয়তো অ্যান্টিসাইকোটিক মায়াজমের উপর যে মেডিসিনগুলো সেগুলো আসতে পারে, অবশ্যই আসবে, কারণ ফ্যামিলিতে
সাইকোটিক মায়াজম আছে। তো কেস টেকিং করে যেটা আসবে সেটাই দেব, হতে পারে কমপ্লিমেন্টারি, আবার নাও হতে পারে। তো যেটা আসবে সেটাই দেব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। নমস্কার।